সালমান ফার্সি ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। কারণটা কি? সালমান ফার্সি তখন ওই পাদ্রীর সঙ্গে বললেন না খুলে। সালমান ফার্সি আল্লাহকে বলছেন, আয় আল্লাহ, একই ব্যাপার, রহস্যময় ঘটনা আল্লাহ। কেননা মদিনার মসজিদেই মানুষটা যাবে, ওই মদিনার মসজিদে গিয়ে তো নবীজিকে পাবে না। গত 3 দিন হয়ে গিয়েছে আমার দয়ার নবী ইন্তেকাল করেছে। সালমান ফার্সি বলছেন, আমার দয়ার রসুল ইন্তেকাল করেছে, আমি যদি এই পাদ্রীকেই খবর বলে দিই, এই পাদ্রী তো কালেমা পড়ার জন্য আর যাবে না, উল্টো চলে যাবে, খবর তো আমি বলতে পারি না আল্লাহ। সালমান ফার্সি বলছে, আল্লাহ আপনি আমার মাথায় এমন হেকমত দেন, সেই কথা আমি জানাতে পারি। এমন সময় সালমান ফার্সি বলতে লাগলেন, ভাই আল্লাহ রসুল কোথায় আছে আমি জানি না, তবে এইভাবে যাও, গিয়ে দেখবে মদিনার মসজিদে অনেকগুলো মানুষ বসে আছে, তারা সেখানে আছে, সেখানে গিয়ে বলবে আল্লাহ রসুল কোথায় আছে, তারাই তোমার ঠিকানা দিয়ে দেবে। কিন্তু সালমান ফার্সি চিন্তা করেছে, আল্লাহ কিভাবে রসুলকে পাবে? এত রসুলের ঠিকানায় যাচ্ছেন, গত 3 দিন আগে বিশ্ব নবী ইন্তেকাল করেছেন, আর গত রাত্রিতে ওই পাদ্রীকে আল্লাহ রসুল দিয়ে দাঁড় দিয়েছেন। ভাইরা আপনারা আমার কথা বলুন, আল্লাহর নবীকে যিনি দেখেন তিনি সত্য দেখেন না মিথ্যা দেখেন? একটু কথা বলেন। কারণ আল্লাহ নবী বলছেন, মান রানি ফাকাদ রাআল হক, যে আমার স্বপ্ন দেখলো, ফাকাদ রাআল হক, অবশ্যই সেই ব্যক্তি আমার স্বপ্নটা সত্যই দেখে ফেললো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা ফাইন্না শাইতান, শয়তান কখনো লা ইয়াতামাসসাল আলী, আল্লাহ রসুলের চেহারা ধারণ করতে পারে না। ওই পাদ্রী সালমান ফার্সির কাছ থেকে ঠিকানা নিয়ে ওই রাস্তা বেয়ে মরুভূমির রাস্তা অতিক্রম করে দৌড়ে 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 চলে যায় মদিনার মসজিদে নববী শরীফের কাছাকাছি চলে গিয়েছেন। গিয়ে দেখে একটা উঁচু জায়গায় শত শত আল্লাহর রসুলের সাহাবীরা বসে আছেন। গিয়ে সেখানে পাদ্রী বললেন, ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা একটু বলো। এমন সময় বলার পরে একজন সাহাবী কেঁদে ডুকরে উঠে বললেন, ভাই তুমি কি জানো আল্লাহ রসুল 3 দিন হয়ে গেছে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এমন সময় এই কথা বলার পরে পাদ্রী আশ্চর্য হয়ে যায়। পাদ্রী তো নিজের কথা বলেন, ভাই আমি গত রাত্রিতে এইরকম স্বপ্ন দেখেছি, আল্লাহর নবী আমাকে এখানে আসতে বলেছিলেন, তাই আমি এসেছি যেকালে আমি ফিরে যাব না। তোমাদের মধ্যে আলী কে আছে একটু বলো, আমি তার সাথে দেখা করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে আমি আর ফিরে যাব না। এ আমার সাহাবী ভাইরা, বিশ্বনবীর ভক্তরা, আল্লাহ রসুলের সাহাবীরা, তোমাদের মধ্যে আলী কে আছে? আলী। পাদ্রী দেখেন উনি কিন্তু ওনার মন গড়া কথা বলছেন না। বলছে আমি গত দিনে এইরকম দেখলাম, আল্লাহ রসুল আমার দিদার দিয়ে বললেন মদিনার মসজিদে নববীতে এসো, সেখানে তুমি পেয়ে যাবে আমাকে, তোমার মনের চাহিদা মেটাবে। তা আমি যে কালে পেলাম না, আমি ওই আলীকে একটু পেতে চাই, আর আলীকে আমি কিছু কথা বলবো, আমার কথার সঙ্গে যদি মিলে যায় আমি আলীকে ওই আল্লাহ রসুলের অনুসরণ করে আলীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত আলী বেরিয়ে এসেছেন, আসলেন, বলছেন আমি হলাম আলী। বলছেন ভাই, আমার আলী ভাই, আমি গত দিনে এই ব্যাপার ঘটে গিয়েছে, আমি এই জন্য এসেছি, নবীকে তো পেলাম না। তা আলী বলছেন এতগুলো মানুষ থাকতে আমাকে কেন আপনি খুঁজছেন? ওই ইহুদি পাদ্রী বলছেন আমাদের তাওরাতের মধ্যে একটা দশাতের বলে সাবজেক্ট আছে, যে জায়গায় লেখা আছে 10 জন সাহাবী দুনিয়া থেকে আল্লাহর জান্নাতি হয়ে যাবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর তাদের মধ্যে লেখা আছে যে আলী নামে যিনি হবেন তিনি হলেন জ্ঞানের একজন শ্রেষ্ঠবান মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আলী সম্পর্কে রাসূল বলছিলেন আমি আনা মাদিনাতুল ইলম, আমি হলাম জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের শহরের দরজা হলো আল্লাহ রসুলের সাহাবী হযরতে আলী। একটু জোরে বলেন। সে আলী হুজুরকে প্রশ্ন করলেন, ভাই আমার, আমি 3টে প্রশ্ন আমার ওই তৌরাতের প্রশ্ন করতে চাই, এই 3টে আপনার প্রশ্নের উত্তর যদি আমার তৌরাতের সাথে মিলে যায় আমি দেরি করব না, আমি এই মুহূর্তে আপনার হাতে হাত দিয়ে আল্লাহ রসুল অনুসরণ করে আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলে। হে আমাদের পাদ্রী, আপনি কেন চুপ করে আছেন? মনটা কেন আপনার খারাপ? আপনি কেন তৌরাতের জ্ঞানগর্ভ আলোচনা করেছেন না? আমরা আপনার তেলাওয়াত শুনে আলোচনা শুনে
দিলটা শান্ত করব, বাড়িতে যাব, আমরা আপনার আদেশ শুনব। ভাইরা আমার, খ্রিস্টান পাদ্রী বললেন, হ্যাঁ আমার ভক্তরা, অনুসারীরা, আজকে আমার শরীরটা খারাপ, কিন্তু খ্রিস্টান পাদ্রী ওই কেতাবের কথা বললেন না, তাওরাতের বিষয়ে। খ্রিস্টান পাদ্রী বললেন, আমার অনুসারীরা, আমার ভক্তরা, তোমরা বাড়িতে আজকে চলে যাও, আর মনটা বড় খারাপ হয়ে যায়, শরীরটা একটু অসুস্থ। আমি আগামী সপ্তাহে রবিবারে তোমাদেরকে আমার জ্ঞান গর্বমূলক আলোচনা শুনে তোমাদের দিলটা শান্ত করব। ভক্তরা খ্রিস্টান পাদ্রীর কথা শুনে বাড়িতে চলে যায়। এক সপ্তাহ পরে যখন ওই খ্রিস্টান পাদ্রী মঞ্চে এসেছেন ওদের বাণী শোনানোর জন্য, সকলে বসে আছেন দলে দলে কাতারে। খ্রিস্টান পাদ্রী যেই কেতাবটা খুললেন, খোলার সঙ্গে সঙ্গে যেখানে খুলেছেন, দেখা গিয়েছে গত সপ্তাহে ছিল আখিরি জামানার নবী বিশ্ব নবীর নাম 4 জায়গায়, আজকের ওই আখিরি জামানার নবী বিশ্ব নবীর নাম 8 জায়গায় ভেসে উঠেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন, সহ্য করতে পারলেন না ইহুদি পাদ্রী। ওর মনে রাগ বেড়ে গেল, যত আমি এই নামটা মুছে দিতে চাই তত বাড়ে। উনি কি করলেন, 8 জায়গায় নামটা কেটে দিয়ে আগুনে জ্বালিয়ে দিলেন। মনটা বড় খারাপ, আলোচনা করতে পারলেন না। বললেন, যাও তোমরা বাড়িতে চলে যাও, আমার ভক্তরা, আমার অনুসারীরা, আগামী সপ্তাহে রবিবার তোমাদের আমার জ্ঞান গর্বমূলক আলোচনা শুনে তোমাদের আমি দিলটা প্রশান্ত করে দেব। ভাইয়েরা আমার, এমন সময়ে ওই খ্রিস্টান পাদ্রী 3য় দিন এসেছেন। তার নিজের ভক্তদের, অনুসারীদেরকে নিজের উপদেশ দেবেন, অ্যাডভাইস করবেন, আদেশ দেবেন, তাদের জ্ঞান গর্বমূলক আলোচনা শোনাবেন। খ্রিস্টান পাদ্রী এইবার কেতাবটা খুললেন। গত দিনে ছিল 4 জায়গায়, তারপরের দিন ছিল 8 জায়গায়। ও আশ্চর্য হয়ে যায়, যত আমি কাটতে যাই তত যেন বেড়ে যায়। এবার 4 জায়গায় নয়, 8 জায়গা নাই, আখিরি জামানার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ওই দিন ওই কেতাবের মধ্যে 12 জায়গায় জলজল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান এবার বুঝে নিলেন, পাদ্রী বুঝে নিলেন, না, এ নাম আমি যত মুছে দিতে যাই তত জলজল করে, আমার পক্ষে সম্ভব নয়। ওর মনটা যেন কেমন হয়ে গেল। কি করলেন এইবার, ওই কেতাবটা নিয়ে যে জায়গায় উনি কাঁচি চালিয়েছিলেন, ছুরি চালিয়েছিলেন, ওই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের উপরে এবার নিজে চুমা মারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি নাম মুছে দিতে চাইছিলেন, আর আমার আল্লাহ তার নামটা জলজল করে দিয়েছেন, উনি নামটা এবার মুছে না দিয়ে চুমা দিয়ে ঘরের ভিতরে চলে গিয়েছেন। উনি যে ঘরেতে থাকেন, বিভিন্ন পাদ্রী সেই ঘরেতে হাজির। ওনাদের যে হোস্টেল আছেন, যে আবাসভূমি আছেন, সেই আবাসভূমিতে বিভিন্ন পাদ্রী এক একটা বেডে সব শুয়ে আছেন। ওই আখিরি জামানার নবীর নামটা মুছে দিতে গিয়ে দেখেন না, আর মোছা সম্ভব নয়, নামটা জলজল করছেন। উনি কি করলেন, উনি চলে গিয়েছেন ঘরের ভিতরে, শুয়ে পড়েছেন। রাত গভীর, বিশ্বাস করেন, রাত গভীর হয়ে গিয়েছে। ওই খ্রিস্টান ইহুদি পাদ্রী স্বপ্ন দেখছেন, ওনার ঘরেতে এসেছে অন্য কেউ নয়। উনি আশ্চর্য হয়ে গেলেন। ভাইয়ের আমার, খ্রিস্টান ইহুদি পাদ্রী যার নাম দিনের পর দিন কাটতে চেয়েছিল, ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল, কেতাব থেকে মুছে দিতে চেয়েছিল, ওই সময় পাদ্রী ঘরের ভিতরে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন মদিনার কামলিওয়ালা নবী রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হাজির হয়ে আছেন। আল্লাহর নবী যে হাজির, পাদ্রী দেখে আশ্চর্য হয়ে, কে আপনি, এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের মতন আপনার চেহারা, আপনার চেহারার দিকে আমি যত তাকাই, আমি পাদ্রী ততই আপনার পাগল ভক্ত হয়ে যায়। বিশ্বনবী এই সময় বললেন, হে খ্রিস্টান পাদ্রী, ইহুদি পাদ্রী, তুমি আমার নামটা কেটে মুছে দিতে চেয়েছিলে, ইতিহাসের পৃষ্ঠা থেকে, কেতাবের পৃষ্ঠা থেকে তুমি নামটা কেটে মুছে দিতে চেয়েছিলে ইহুদি পাদ্রী। আজকের শোনো, তুমি কেন, তামাম পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা হবে না আমি আল্লাহর রসুল মুহাম্মাদের নামটা মুছে দেওয়া। আমি হলাম সেই বিশ্ব নবী। ওই সময় আল্লাহর নবীকে সালাম জানান পাদ্রী, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ হুজুর। আমি আর ওই
ইহুদি ধর্মে থাকতে চাই না, কুসংস্কারে থাকতে চাই না। আপনি আমাকে ইমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দেন, আর আপনার কাছে আমি কিছু চাই, আপনি আমার সেটা দিয়ে দেন। বিশ্বনবী এই স্বপ্নের মাধ্যমে বলেছেন, এ পাদ্রী, তোমাকে আমি এখানে দেব না, তুমি আগামীকাল মদিনার মসজিদে নববী শরীফে আসবে, আমি বিশ্বনবী তোমাকে ওখানে তোমার মনের আশাটা আমি পূরণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রীর ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যায়, টুকরে কেঁদে ওঠে। ঘরের ভিতরে অনেক পাদ্রী বসে আছেন, খ্রিস্টান পাদ্রী ঘুমটা ভেঙে যায়। ঘরের ভিতরে শত শত পাদ্রী শুয়ে আছেন। ঘুমটা ভেঙে যাওয়ার পরে চিৎকার দিয়ে কান্নার আওয়াজ। কেন এমন পাদ্রী কানে, কেন এমন পাদ্রী কাঁদতে থাকে, কান্না করে কান্না করে। অন্যান্য পাদ্রীরা প্রশ্ন করেন, এ আমাদের ভাই, তুমি কেন এত কান্না করো? ওই সময় পাদ্রী বলে, ভাই, আমি এতদিন অন্ধকার জগতে ছিলাম, আমি গত রাত্রিতে আমি আলোর পথ পেয়ে গিয়েছি, অতএব আমি এই অন্ধকার জগতে থাকতে চাই না। আখিরি জামানার নবী, বিশ্ব নবী, যিনি মানুষকে অন্ধকার যুগ থেকে তুলে নিয়ে এসে আলোর পথ দেখাবেন, যিনি মানুষকে জাহান্নাম থেকে সতর্ক করে জান্নাতের পথে নিয়ে যাবেন, আমি ওই আখিরি জামানার নবী বিশ্ব নবীর অনুসরণ পেয়ে গিয়েছি। তাই আমি আমার ওই কুসংস্কার কুধর্মে থাকতে চাই না, আমি ওই অন্ধকার জগতে থাকতে চাই না, আমি ওই আলোর পথে মদিনার দিকে যেতে চাই। ওই পাদ্রী এবার কি করলেন, সকালবেলা গুটি গুটি পায়ে হাঁটতে লাগলেন, দৌড়াতে লাগলেন। পাদ্রী কিন্তু জানে না কোন দিকে মদিনা, কোন দিকে মদিনা, নবীজির বাড়ি কোন দিকে, মসজিদ নববী শরীফ, ওই পাদ্রী মোটে জানে না। পাদ্রী দৌড়ে দৌড়ে যায়, পাগল পারা হয়ে, নবীজির পাগল হয়ে, কোন দিকে গেলে আমি বিশ্ব নবীকে পাবো, মদিনার মসজিদ পাবো। আল্লাহর নবীর মসজিদের দিকে যাবেন, মসজিদে নববী শরীফের দিকে যাবেন। পাদ্রী এমন সময় দৌড়াতে 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 তিন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গিয়েছেন। দেখে একজন মাথায় পাগড়ি পরা, গায়ে লম্বা জামা, বয়স্ক মানুষ, সুন্দর তার দেখতে, আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতে করতে ওই রাস্তা দিয়ে আসতে যায়। তো জোরে বলেন সুবহানাল্লাহ। পাদ্রী চিন্তা করতে লাগলেন, এবার আমি নিশ্চয়ই মদিনার কামলিওয়ালা বিশ্বনবীর ঠিকানা নিশ্চয়ই পাবো, যেহেতু রাস্তার মাঝখানে একজন মানুষের সাথে যেহেতু দেখা, নিশ্চয় আমি সেই ঠিকানা আমি পেয়ে যাব। পাদ্রী এবার চিন্তা করলেন, দেখতে দেখতে ওই মানুষের সামনে এসে গিয়েছেন। পাদ্রী বলছেন, ভাই, ওই যে মানুষটা বয়স্ক মানুষ, মাথায় পাগড়ি পরে, সুন্দর পোশাক, পা পর্যন্ত লম্বা জামা, গায়ে রোমাল, আর হাতে একটা তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহর প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির টানতে টানতে আসছেন। পাদ্রী দেখে চিনতে পারলেন না, এবং ওই মানুষটা পাদ্রীকে চেনে। দুজন অজানা পথের প্রতীক। এখন যে মানুষটার সাথে দেখা হয়েছে, ওই মানুষটা হলেন রসুলের সবচেয়ে বয়স্ক সাহাবী, নাম হলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হলেন রসুল্লাহ সবচেয়ে বয়স্ক সাহাবী। এখন পাদ্রী বলছেন, ভাই, উনি ওনার বর্ণনা করেছেন যে আমি হলাম ইহুদি ধর্ম বলে একজন পাদ্রী। আমি গত রাত্রিতে যখন আমার ঘরেতে শুয়ে আছি, উনি ওই কথা বললেন যে আমার ওই কেতাবে যত জায়গায় নবীর নাম পেয়েছে আমি কাটতে কাটতে শেষে আর কাটতে পারলাম না। গত রাত্রিতে যখন ঘুমিয়ে পড়লাম, আমি বিশ্বনবী, আখিরি জামানার নবী, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নে আমি রসুল্লাহকে বললাম, আল্লাহর রসুল, আপনি আমাকে কিছু দেন। উনি বলেছেন, তুমি আগামীকাল মদিনার মসজিদে নববীতে আসবে, আমি তোমার ওখানে দিয়ে দেব। তাই আমি সেই ঠিকানার জন্য আমি কাতর হয়ে, পাগল হয়ে আমি রাস্তা ধরে চলছি, আমি তো চিনতে পারি না। এই কথা যখন বললেন, সালমান ফারসি ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআনে কেউ স্পর্শ করতে পারবে না। কোরআন স্পর্শ করতে গেলে জানা আগে দরকার তার পবিত্র হওয়া। পবিত্র কি করে হব? আমরা যদি কোরআনের কাছে বলি, হে কোরআন, মহাবিশ্বের মহাগ্রন্থ, মহাবিশ্বাই মহাগ্রন্থ কোরআনুল হাকিমকে, কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, তোমাকে যদি স্পর্শ করতে হয়, তোমাকে যদি তেলাওয়াত করতে হয়, তোমাকে যদি জানতে হয়, আল্লাহ তো শর্ত দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ছাড়া কোরআনকে স্পর্শ করা যাবে না। ভাই আমার, কোরআনকে যদি বলি পবিত্র কিভাবে আমরা হব, পবিত্র কিভাবে করব, কোরআন তার সমাধান জানিয়ে দিয়ে, কোরআনের ভাষায় কোরআন তার জবাব দিয়ে দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান সেই কোরআনের দিকে আসি না, বিশ্বাস করেন
এই কোরআনকে যদি আমরা মেনে চলি, আল্লাহর কোরআন বলছেন তাম পৃথিবীর অন্ধকার যুগ থেকে তুলে নিয়ে আলোর দিকে নিয়ে যাবে আমার এই কোরআন। একটু জোরে বলেন। সেই কোরআনুল কারীমের অনুসারী আমরা কেন হব? আজকের আমরা এখানে যারা বসেছি, আজকের একটু শিক্ষা নিয়ে বাড়িতে যেতে হবে। কোরআন তার জবাব দিয়ে দেয়, কোরআনের জবান হয়ে যায়, কোরআনের ভাষায় কোরআন আমাদের উত্তর দেয়। কোরআনের কাছে যে প্রশ্নটা করব, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ, মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল হাকিমের কাছে যদি প্রশ্ন করা হয়, এ কোরআন আমরা তো পবিত্র আছি, আমরা কোরআন তোমাকে যদি কোরআন স্পর্শ করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, কোরআন পড়তে হয়, আমরা কিভাবে পবিত্র হব? কোরআন তুমি জানিয়ে দাও। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া রাজুলাকুম ইলাল কা'বাইন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, মহাগ্রন্থ কোরআনুল হাকিম জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুনতুম ইলাস সালাহ, তোমরা যখন নামাজে দাঁড়াবে তোমরা পবিত্র হয়ে নাও। কোরআন যখন স্পর্শ করবে, কোরআনের ভাষায় জানিয়ে দেয় পবিত্র হতে গেলে চারটি শর্ত পালন করতে হবে। ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডলটা ধুয়ে নাও। কোথা থেকে মুখমণ্ডল ধুতে হবে? চুলের গোড়া থেকে কানের লতিকা থেকে তুবনি পর্যন্ত পরিপূর্ণভাবে তোমরা যদি ধুয়ে নিতে পারো। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুইয়ের উপর পর্যন্ত পরিপূর্ণভাবে যদি ধুয়ে নিতে পারো। ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মণ্ডল যদি মাসাহ করতে পারো। ওয়ারজুলাকুম ইলাল কা'বাইন, তোমাদের দুই পায়ের গোড়ালির উপর পর্যন্ত পরিপূর্ণভাবে যদি ধুয়ে নিতে পারো, তোমরা পবিত্রতা হয়ে গেলে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন এখানে পানি দিয়ে ধৌত করতে বলা হয়েছে। আমরা এমন সময় হয়ে যাই, কোথাও গেলে পানি পাওয়া যায় না। যারা সফরে যান তারা বুঝতে পারবেন। আজমির শরীফে যারা যান, উমরাতে যারা যান, হজে যারা যান, মরুভূমির এলাকায় যারা যান, কয়েক কিলোমিটার গেলেও এক ফোঁটা পানি মেলে না। কি আপনি বাথরুম করবেন, পেশাব পায়খানা করবেন, গোসল করবেন, ওযু করবেন, পানি মেলে না। এই সময় যদি আপনার ওযু করার প্রয়োজন হয়, আপনি কিভাবে ওযু করবেন? কোরআন জানিয়ে দেয়, পানি যদি তুমি না পাও, আমি কোরআনের ভাষায় জানিয়ে দিলাম। ওয়াইন কুনতুম মারাদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতামুন নিসা ফালাম তাজিদু মাআ। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াইন কুনতুম মারাদা, তুমি যদি পানি না পাও, কোরআন বলছে ওয়াইন কুনতুম মারাদা, তোমার যদি রোগ হয়, এবং আলা সাফারিন, তুমি সফরে গিয়েছো, পানি পাও না, তোমার রোগ হয়েছে, জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে, ডাক্তার বলছেন পানি স্পর্শ করা যাবে না। গোসল করতে গেলে, ওযু করতে গেলে পানি দরকার। আমি যদি ওযু করতে যাই নামাজের জন্য, ডাক্তার নিষেধ করেছেন ওয়াইন কুনতুম মারদা, তোমার রোগ হয়েছে, জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে, কোনো কারণে পানি ওখানে লাগানো যাবে না। কোরআন বলছেন ওয়াইন কুনতুম মারদা, তুমি যদি রোগীগ্রস্ত হও, রোগগ্রস্ত হও, পানি যদি না পাও, আও আলা সাফারিন, তুমি সফরে গিয়েছো, পানি যদি না পাও, আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি, তুমি পেশাব পায়খানা করেছো, পানি যদি নাও পাও, আও লামাসতুম নিসা, এবং স্বামী স্ত্রী মেলামেশা করেছো, পানি যদি না পাও, ফালাম তাজিদু মান, পানি যদি না পাও, কোরআনের ভাষায় কোরআন জবাব দিয়ে দেয়, ফাতায়াম্মামু, তুমি তায়াম্মাম করে না। জোরে বলা যাবে না? ভাইরা আমার, একটুখানি লক্ষ্য করে বুঝুন। ফাতায়াম্মামু, পানি যদি না পাও, তুমি সফরে গিয়েছো, পানি পাওনি, তোমার শরীর অসুস্থ হয়েছে, পানি পাওনি, তুমি পেশাব পায়খানা করেছো, পানি পাওনি, তুমি স্বামী স্ত্রী মেলামেশা করেছো, পানি পাওনি, ফালাম তাজিদু মান, পানি যদি না পাওয়া যায়,
ফাতায়াম্মামু, কোরআন বলছেন তায়াম্মাম করে নাও। তায়াম্মাম কিভাবে করতে হবে? সঈদান তয়্যিবান, পবিত্র মাটি দিয়ে, পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। একটু জোরে বল সুবহানাল্লাহ। তায়াম্মুমের ফরজ কটা? 3টি শর্ত হলো নিয়ত করা, ফামসাহু বিউজুহিকুম, এই মুখমণ্ডলটা ওই মাটিতে ঘষে ধুয়ে নাও, আর রাইয়াকুম, তোমার হাতের কোনোই পর্যন্ত পরিপূর্ণভাবে ওই মাটিতে ঘষে যদি বুলিয়ে নেওয়া হয় পবিত্র হয়ে যাবে। একটু জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই কোরআন শিখতে আমরা, কোরআন স্পর্শ করতে আমরা অজু হয়ে নিলাম, পবিত্র হয়ে নিলাম। এবার কোরআনের কাছে যদি প্রশ্ন করি, হে কোরআন, কোরআনের কাছে যদি প্রশ্ন করি, কোরআন তোমাকে তো আমি পড়বো, আমি কিভাবে শুরু করব? আল্লাহর কোরআন জবাব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইযা ক্বরাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যখন স্পর্শ করা হবে, শুরু করতে হবে কার নামে? ওয়াইযা ক্বরাতাল কুরআন, কোরআন যখন তেলাওয়াত করবেন, কোরআন জবাব দিয়ে দেয় ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহর কাছ থেকে পানাহা চাইতে হবে মরদুদ শয়তান থেকে। তারপরে কি করতে হবে? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করলাম। কোরআন শরীফে আল্লাহর নামে শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনকে যদি এবার প্রশ্ন করে, কোরআন তুমি দুনিয়ার জমিনে কি জন্য নাযিল হয়েছো, অবতীর্ণ হয়েছো? আল্লাহর কোরআন জবাব দিয়ে দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বল আল্লাহু আকবার। ভাইরা আমাদের আজকে এখানে বসেছেন, আজকে আপনাদের একটা নতুন আশ্চর্যময় কোরআন থেকে বলে যাব, বিশ্বাস করেন। কোরআনের যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা আমি মঈনুল ইসলাম আজিজি, আমার বানানো কথা নয়, আমার কোনো বানানো তৈরি করা কথা নয়। আল্লাহর কোরআন বলছেন, কিতাবুন আনজালনাহু, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল হাকিম জবাব দেয়। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তুমি দুনিয়ার জমিনে কি জন্য নাযিল হয়েছো? কোরআন জবাব দিয়ে দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি কোরআন এই জন্য নাযিল হয়েছি, লিতুখরিজান নাসা, মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে তুলে নিয়ে এসে মিনাজ যুলুমাতি ইলান নূর, আলোর রাস্তায়, জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন অবতীর্ণ হয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন, হে কোরআন তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় ছিলে? কোথা থেকে এসেছো? কোরআন জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজে সুরক্ষিত স্থানে কোরআনের স্থান, কোরআনের বাড়ি। কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি নাযিল হয়েছো, অবতীর্ণ হয়েছে লৌহে মাহফুজ থেকে, দুনিয়ার জমিনে এসেছো। কোরআন তুমি কোন দিন এসেছিলে? কোন মাসে এসেছিলে? দিনে এসেছিলে না রাতে এসেছিলে? আল্লাহর কোরআন মহাগ্রন্থ কোরআনুল হাকিম ওই কোরআনের ভাষায় জবাব দিয়ে দেয়। দেখেন কি বলছেন, কোন মাসে কোরআন তামাম বিশ্ববাসী উম্মতে মুহাম্মাদি মানব জাতিকে হেদায়েতের আলো পাওয়ার জন্য কোরআন নাযিল হয়েছে। দেখেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, পবিত্র রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মানব জাতিকে হেদায়েতের বাতি দেওয়ার জন্য আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার কমিটি ভাইদেরকে আবদার করছি, আমি আহ্বান করছি, কমিটি ভাইদেরকে অনুরোধ করছি, দোকান থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাওয়া যায় ওই বাজার থেকে আপনার সেই ব্যবস্থা নেন। ওখানে অযথা ভিড় চলছে, কোনো গণ্ডগোল হয়ে যেতে পারে, তাই আপনাদের দায়িত্ব দিলাম কিভাবে ওখানে সমস্যা সমাধান করা যায়, আপনার সেই ব্যবস্থাটা নিয়ে মাহফিলকে সুন্দরভাবে
আসবার ব্যবস্থা মানুষদেরকে করে দেন। এখানে আল্লাহর রহমত, আল্লাহর ফজল চলছে, কিন্তু পাশে যদি শয়তানের ফজল চলে ভাই অসুবিধা হবে না হবে না একটু কথা বলেন। রহমতের জায়গায় যদি গজব চলে অসুবিধা হতে পারে তো নাকি? আল্লাহর রহমত বিশ্বাস করেন, যতক্ষণ আলোচনা করে আল্লাহর কোরআন থেকে, এখানে আল্লাহর আর শাহজিন থেকে অটোমেটিক নূরের বাতি আল্লাহ দিয়ে দেবেন। একটু জোরে বলা যাবে না? আমার পাশে শ্রদ্ধা হাফেজ সাহেব ভাই, মাওলানা সাহেব ভাই আছেন, আমি যতটুকু বলছি দেখে বিশ্বাস করেন, আমি কোনো অহংকার করছি না, আল্লাহ আমার বলি দিচ্ছেন, আমার কোনো জ্ঞান গর্ব নাই। যতটুকু বলছি কোরআন থেকে। সেই কোরআন কি জন্য পৃথিবীর জমিনে মানব জাতির জন্য এসে? কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তুমি কোন মাসে এসেছিলে? কোরআন উত্তর দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন পবিত্র রমজান মাসে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য এসেছি। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছ, অবতীর্ণ হয়েছ। হে কোরআন তুমি রাতে এসেছিলে না দিনে এসেছিলে? আল্লাহর কোরআন জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজান মাসে পবিত্র লাইলাতুল কদরের রাতে আমি কোরআন অবতীর্ণ হয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর কোরআনকে প্রশ্ন করা হলো, এ কোরআন তুমি লাইলাতুল কদরে এসেছ, দুনিয়ার জমিনে এসেছ, কোরআন তুমি কার মাধ্যমে এখানে পৃথিবীর জমিনের লহে মাহফুজ থেকে কোরআন তুমি এই দুনিয়ার জমিনে এসেছ? আল্লাহর কোরআন উত্তর দিয়ে দেয়, নাযালা বিহির রূহুল আমিন। নাযালা বিহির রূহুল আমিন, যেটা হলো জিবরিল আমিন যাকে বলা হয়, তার এক নাম হলো রুহুল আমিন ফেরেশতা। ওই রুহুল আমিন ফেরেশতার মাধ্যমে আল্লাহর কোরআন দুনিয়ার জমিনে এসেছেন। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তুমি কার কাছে প্রথম এসেছিলে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন উত্তর দিয়ে দেয়, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আল্লাহর নবী মুহাম্মাদের প্রতি আমি কোরআন অবতীর্ণ হয়েছি। তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, কোরআনকে যদি প্রশ্ন করায়, কোরআন হুইজ মুহাম্মদ, এই মুহাম্মাদের প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে। মুহাম্মাদুল বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদটাকে কোরআন উত্তর দিয়ে দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। জোরে বলা যাবে না? কোরআন উত্তর দেয়, বিশ্বাস করেন, কোরআনের একটু বাণী শোনেন, কোরআন শোনেন, দিল মুগ্ধ হয়ে যাবে, দিলটা আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই মুহাম্মদকে আবার আল্লাহ পরিচয় দিচ্ছেন কোরআনে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবী মানুষকে, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ তোমাদের কোন আবা আহাদিম মির রিজালিকুম প্রাপ্ত পুরস্কার বয়স্ক মানুষের পুরুষের জন্য পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি, তিনি হলেন আমার রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন আমার শেষ নবী। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, সেই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি দুনিয়ার জমিনে এসেছ, তোমাকে অনুসরণ করলে আমরা কি হবে? কোরআন উত্তর দিয়ে দেয়, হুদাল লিন্নাসি, কোরআন তুমি দুনিয়ার জমিনে কি জন্য এসেছ? বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি কোরআন দুনিয়ার জমিনে এই জন্য অবতীর্ণ হয়েছি, মানুষকে অন্যায় থেকে ন্যায় এবং অসত্য থেকে সত্য পথে আনার জন্য আমি কোরআন দুনিয়াতে অবতীর্ণ হয়েছি। ভাইরা আমার, শুধু তাই নয়, সেই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে যদি অনুসরণ করি, তোমাকে যদি ইত্তেবা করি, আমাদের কি হবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন
আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে আল্লাহু আকবার। কোরআন যারা অনুসরণ করবে অবতীর্ণ, কোরআনকে যারা মানবে, আল্লাহর কোরআন বলছেন ফামান তাবিয়া হুদাইয়া, কোরআনকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, কোরআনকে যারা মেনে চলবে, আল্লাহর কোরআন বলছেন ফালা খাউফুন আলাইহিম, নেই কোনো তাদের ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, নেই কোনো তাদের চিন্তা চেতনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনকে যে প্রশ্ন করা হয়, কোরআন তুমি দুনিয়ার জমিনে কি জন্য এসেছো, আল্লাহর কোরআন বলে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআন হাকিম জবাব দেয় দুনিয়ার জমিনে কোরআন কি জন্য এসেছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি, কোরআন অবতীর্ণ হয়েছে এই জন্য মানুষ যখন রোগগ্রস্ত হবে, ঔষধ পাবে না, শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন রহমত এবং শিফা হিসাবে মুমিনদের জন্য কাজ করে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, রোগগ্রস্ত হলে ঔষধ যদি খুঁজে না পাওয়া যায়, আল্লাহ সমস্ত রোগের শেফা দিয়েছেন এই কোরআনের ভিতরে। একটু জোরে বলেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন। যে আয়াত আপনাদের সামনে তেল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, অন্ধকার জগৎ থেকে মানুষকে তুলে নিয়ে ইলান নূর অর্থাৎ জান্নাতের রাস্তায় এই কোরআন পৌঁছে দেবে, এই জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার আশ্চর্য হয়ে যাবেন, একজন খ্রিস্টান পাদ্রী, তিনি হলেন তওরাতের পণ্ডিত। কোরআন কেমন অন্ধকার জগৎ থেকে মানুষকে তুলে নিয়ে আলোর পথে দিশা দিয়ে দেয়। খ্রিস্টান পাদ্রী, এই পাদ্রী হলেন, তিনি প্রতি রবিবার একটা দিন আছে, সেই দিনে ওনার ভক্তদেরকে, অনুসারীদেরকে, ইহুদি ধর্মাবলম্বীদেরকে তৌরাতের জ্ঞানগর্ভ আলোচনা করে ওনার মানুষদেরকে শোনায়। এই খ্রিস্টান পাদ্রী এসেছেন, উনি সেই দিন ওনার ভক্তদেরকে ওই তৌরাতের বাণী পড়ে মনোমুগ্ধ করবেন, তাদের দিলটা প্রশান্ত করবেন, এই নিয়ে আলোচনা করতে উনি এসেছেন। তৌরাত খুলছেন, তৌরাত যার প্রতি নাজেল হয়েছে, এই তৌরাত তার প্রতি নাম না নিয়ে দেখে, তৌরাত খুলে দেখে আখিরি জামানার নবী বিশ্ব নবীর নাম 4 জায়গায় জলজল করে ভেসে উঠেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী, এই মুহাম্মদ যিনি হবেন আখিরি জামানার নবী পয়গম্বর, ওই খ্রিস্টান যারা ইহুদি ধর্মাবলম্বী, ওরা ঈসা রুহুল্লাহকে মানে, ওরা দেখছেন এই তৌরাতে আমাদের পয়গম্বরের নাম নেই, আছে আখিরি জামানার নবীর নাম। এই 4 জায়গায় নাম দেখে ওর সহ্য হলো না, ওর হৃদয়ের মধ্যে কঠিন যন্ত্রণা শুরু হলো। এই নামটা মেনে নেওয়া যাবে না, 4 জায়গায় নাম কেটে দিয়েছেন, কেটে সরিয়ে দিয়েছেন, দিয়ে মনটা খারাপ। ওই খ্রিস্টান পাদ্রীর ভক্তরা বলছে, হে আমাদের পাদ্রী, আপনি কেন চুপ করে আছেন? মনটা কেন আপনার খারাপ? আপনি কেন তৌরাতের জ্ঞানগর্ভ আলোচনা করেছেন না? আমরা আপনার